ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি আপনাকে জিমেইলের গুরুত্বপূর্ণ একটা টিপস দেখাবো, যে টিপসটি দেখার পর আপনি খুবই উপকৃত হবেন, কারণ এই টিপসটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে জিমেইলের মাধ্যমে বিভিন্ন ছবি অথবা ডকুমেন্ট আদান প্রদান করে থাকি। অনেক সময় দেখা যায় আপনাকে কেউ জিমেইলের মাধ্যমে কোনো ছবি অথবা ডকুমেন্ট পাঠিয়েছে, কিন্তু সেই ডকুমেন্টটি আপনি আপনার জিমেইলের ইনবক্সে খুঁজে পাচ্ছেন না। পরবর্তীতে আপনি সেই ব্যক্তিকে আবারও সেই ডকুমেন্টটি পাঠাতে বলেন। এভাবে 2-3 বার সেন্ড করার পরেও আপনার ইনবক্সে সেই ডকুমেন্টটি শো করে না। আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি যদি আপনি একটু স্কিপ করেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তো আপনাকে যখন জিমেইলের মাধ্যমে কেউ কোনো ডকুমেন্ট পাঠাবে, তখন আপনি আপনার জিমেইলে প্রবেশ করবেন। এরপর এখানে দেখবেন আপনার জিমেইলটি শো করছে। তো এখানে যদি সেই জিমেইলটি শো না করে, তাহলে প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনি মোবাইলটি উপর থেকে নিচের দিকে 2-3 বার টান দিয়ে মোবাইলটিকে রিফ্রেশ করে নেবেন। তাহলে দেখতে পাবেন আপনার এখানে জিমেইলটি শো করছে। মোবাইলটি রিফ্রেশ করার পরেও যদি জিমেইলটি শো না করে, তাহলে উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অল মেইল, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আপনার সেই জিমেইলটি শো করছে। এরপরও যদি আপনার সেই জিমেইলটি এখানে শো না করে, তাহলে উপর থেকে আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ই স্পাম অপশন রয়েছে, এই ই স্পামের উপর ট্যাপ করবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনার সেই জিমেইলটি শো করছে। অনেক সময় কিছু কিছু জিমেইল ইনবক্সে না এসে সেই জিমেইলটি স্পামে প্রবেশ করে। তো আপনি স্পামে ঢোকার পর সেই জিমেইলটি এখান থেকে খুঁজে পাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এই সবগুলো অপশন করার পরেও আমার ইনবক্সে সেই মেইলটি শো করে না, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? তো এর জন্য আমি আপনাকে স্পেশাল একটা টিপস দেখাবো। এই টিপসটি দেখানোর আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি সেই স্পেশাল অপশনটি। তো এর জন্য সেটিংস অপশনে প্রবেশ করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট। আপনার মোবাইলে এখানে শুধু অ্যাপ অথবা ম্যানেজ অ্যাপ যে কোনো একটা অপশন থাকতে পারে। তো যাই থাকুক না কেন, আপনি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এটার উপর ট্যাপ করবেন। এরপর অ্যাপ লিস্ট এটার উপর ট্যাপ করবেন। এইখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো শো করবে। এইখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাপসটি রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। জিমেইল অপশনে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি যদি আপনার মোবাইলের সেটিংস থেকে এই অপশনটি খুঁজে না পান, তাহলে ডিসপ্লেতে যে জিমেইল অপশনটি রয়েছে, এই জিমেইল অপশনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফরমেশন, এটার উপর ট্যাপ করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আসার পর প্রথম যে কাজটি করবেন, এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এটার উপর ট্যাপ করবেন। এরপর উপর থেকে নোটিফিকেশন অপশনের উপর ট্যাপ করবেন। আপনার মোবাইলে যদি এখানে নোটিফিকেশন অপশনটি শো না করে, তাহলে পারমিশন অপশনের উপর ট্যাপ করবেন। পারমিশন অপশনে ট্যাপ করার পর এইখানে নোটিফিকেশন অপশনটি দেখতে পাবেন। তো আমি নোটিফিকেশন অপশনের উপর ট্যাপ করছি। এখানে দেখবেন আপনার মোবাইলে নোটিফিকেশন অপশনটি চালু আছে কিনা। যদি নোটিফিকেশন অপশনটি চালু থাকে তাহলে ভালো। আর যদি দেখেন এই নোটিফিকেশন অপশনটি এখানে বন্ধ করা রয়েছে, তাহলে প্রথমে এখান থেকে এই অপশনটিকে চালু করে দিবেন। এরপর ব্যাগে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এটার উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ, এটার উপর ট্যাপ করবেন। তো এই কাজগুলো করার পর ব্যাগে চলে আসবেন। এরপর আপনার মোবাইলের জিমেইল অপশনে ট্যাপ করবেন। জিমেইলে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন আপনার সমস্ত মেসেজগুলো শো করছে, এবং পরবর্তীতে আপনাকে যখন কেউ মেইল করবে, সাথে সাথে সেই মেইলটি আপনার ইনবক্সে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।